আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে চলে আসলাম। তো এবারের পার্টটি হবে আমাদের পার্ট নাম্বার 2 এইচটিএমএল। তো এইচটিএমএল এর প্রথমত আমরা যা দেখছি তা আর কি এক্সটেনশন সম্বন্ধে। তো যদি যারা কেউ ওই ভিডিওটা দেখে আসেননি তো দেখে আসতে পারেন। আর এই পর্যায়ে আমরা কথা বলবো এইচটিএমএল এর ইন্ট্রোডাকশন কি, আর আমরা যেটাকে একটা শিডিউল ফলো করব বা একটা সিলেবাস ফলো করব সেটা হচ্ছে W3 স্কুলস। তো এখানে আমরা এইচটিএমএল সম্বন্ধে জানবো। তো ইন্ট্রোডাকশন মানে বলতে যাচ্ছে যে হোয়াট ইজ এইচটিএমএল, এইচটিএমএল কি। তো এখানে বলছে তারা যে এইচটিএমএল স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অতএব এইচটিএমএল এর পূর্ণ রূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আপনারা এটা একটু কাইন্ডলি পড়ে নেবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো তারপর আমরা দেখব যে এখানে কি কি থাকে একটা এইচটিএমএল এর ভিতরে, এইচটিএমএল এর গোড়াটা কিভাবে তৈরি করে। তো এটা তৈরি করার জন্য আমাদেরকে লিখতে হয় ডক টাইপ এইচটিএমএল, এরপর লিখতে হয় এইচটিএমএল, তারপর লিখতে হয় হেড, তারপর টাইটেল, মানে এই টাইটেলটা হবে হেডের ভিতরে, আমরা বিস্তারিত দেখব অবশ্য। তারপরে হেডের নিচে হবে বডি, এরপরে আমরা যা কিছু লিখবো এই বডির ভিতরে, যেমন একটা জিনিস দুইটা জিনিস দেখিয়ে দিছে। তো একটা জিনিস হচ্ছে এইচ ওয়ান আর একটা হচ্ছে পি, আমরা এই বিষয়গুলো জানবো, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস বলছে যে হোয়াট ইজ অ্যান এইচটিএমএল এলিমেন্টস, এলিমেন্টস কি। তো এখানে বলতেছে তারা যে ট্যাগ নেম, ট্যাগ নেমের ভিতরে ওপেনিং ক্লোজিংয়ের ভিতরে আমরা কোনো কিছু টেক্সট লিখলে বা কোনো কিছু করলে সেগুলো আমাদেরকে আউটপুট হিসেবে প্রদর্শন করবে। আর এইচ ওয়ান মাই ফার্স্ট হেডিং, এইচ ওয়ানকে বোঝায় মাই ফার্স্ট হেডিং, আর পি ট্যাগকে বোঝায় মাই ফার্স্ট প্যারাগ্রাফ। তো আর বিআর এখানে দেখেন তিনটা জিনিস দেখাইছে, এইচ ওয়ান, পি এবং বিআর। বিআর আমরা পরে দেখব, এখানে নান আপাতত দেওয়া আছে, এটার কাজ কি আমরা পরে দেখব। তো মূলত এইভাবেই এই ওয়েব যেটা দেখাচ্ছে একটা স্ক্রিনশট আমাদেরকে দেখিয়েছে, তো এটাই আর কি আমরা তৈরি করব। সেটা কিভাবে, আমরা এখন আমাদের নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে গেলাম, ভিএস কোড, অতএব ভিজুয়াল স্টুডিও কোড। তো আমরা এখানে এখন কোড করব। তো প্রথমে আমাদেরকে লিখতে হবে কি, লেস দেন, সব কিছু ক্যাপিটাল প্রথমটা লিখতে হবে, ডক টাইপ স্পেস, সরি এখানে একটা জিনিস আমরা ভুল করেছি, এখানে এক্সক্লোমিটার চিহ্ন দিতে হবে। এরপর লিখতে হবে ডক টাইপ স্পেস, এবার সবগুলো হবে স্মল লেটার, এইচটিএমএল গ্রেটার দেন দিয়ে ক্লোজ। আর এখানে আমরা এরপর শুরু করব এইচটিএমএল। আমরা জানি যে কোনো কিছু শুরু হলে শেষও আছে, অতএব আমরা সেটাও লিখব। সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে লিখতে হবে এইচটিএমএল, এরপর গেট দেন দেওয়ার সাথে অটোমেটিক আমাদের ক্লোজিংটা আসবে। আসার পর আমরা একটা এন্টার দেব, মাঝখানে আমরা নিয়ে আমরা নেক্সট কোড বা ট্যাগ যেটাই বলেন আমরা এখন সেটা লিখব। এরপর লিখতে হয় হেড। তো লেখার জন্য HEAD, বানানগুলো ঠিক শুদ্ধ করে দেখবেন। এই হেডের ভিতরে আমরা টাইটেল দেখছিলাম, তো টাইটেলটা এখানেই লিখবো অবশ্য, TITLE, টাইটেল। তো আমরা এখানে লিখলাম। তো আমরাও লিখি মাই মাই ফার্স্ট ওয়েব, আমরা লিখলাম। এরপর আমরা হেডের নিচে ধরবো, ধরার পর একটা এন্টার দেব, দেওয়ার পর আমরা লিখবো বডি, BODY। বডি লেখার পর আমরা এটা ক্লোজিং করে দেব, দেওয়ার পর আমরা এখানে এন্টার দেব। এখন আমাদের দেখেন স্ট্রাকচারটা, আমরা এই স্ট্রাকচারটা ফলো করেই আমরা সব কিছু করবো, এবং যা কিছু করব সব এই বডির ভিতরে যেখানে আমাদের কার্সারটা ঝাপতেছে, ঠিক আছে। তো আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে, এটা হচ্ছে এইচটিএমএল এর গোড়া বা স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটা ফলো করে আমরা অনেক কিছু লিখতে পারি, যেমন ওখানে আমাদেরকে দেখিয়েছে যে একটা এইচ ওয়ান আর পি ট্যাগ, এইচ ওয়ান এর কী কাজ আমরা সেটা দেখব। এইচ ওয়ান লিখি ফার্স্ট, এইচ ওয়ান ক্লোজিং লিখলাম, তারপর আমরা লিখলাম হাই আরাফ, এটা দিলাম, এবং আমরা এখানে এন্টার দিয়ে আরেকটা লিখব পি ট্যাগ, পি পি লেখার পর লিখবো আমরা হাউ আর ইউ। এখন আমরা যদি এটাকে দেখতে যাই, রান করি,
লাইভ সার্ভারে রান করব, রান করার পর দেখি কি আসে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা জিনিস আমরা পরিবর্তন করতে পারছি। এখানে আমরা পরবর্তীতে আমরা জানবো যে এটার কি কি কাজ, সেটা হচ্ছে এখানে আমরা দেখলাম যে কি কি আসে। তো আমরা H1 লেখার ক্ষেত্রে আমাদেরকে এখানে কি দেখালো, হায়ার আপ, এটা কালো কালার বড় হয়ে গেল। আর এই নিচে যেটা আছে এটা হাউ আর ইউ, এটা ছোট আসছে, কারণ H1কে বলা হয় হেডিং ট্যাগ, আর পি ট্যাগকে বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে। আর এই উপরে যেটা আছে আমরা টাইটেলের ভিতরে লিখছিলাম মাই ফার্স্ট ওয়েব। তো এইখানে দেখেন একদম এই সার্চ বারের উপরে আমার মাউসটা লক্ষ্য করবেন, একদম উপরে এখানে লেখা আছে মাই ফার্স্ট ওয়েব। তো এই হচ্ছে মূলত তিনটা কাজ আমরা শিখলাম। এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কখনোই সম্ভব না একজন ডেভেলপার হওয়া। তো আমরা ফার্স্ট অফ অল ফ্রন্ট এন্ড হব, এরপর ব্যাক এন্ড হব, সিরিয়াল বাই সিরিয়াল সব পেইড কোর্স আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, নয়তো আমরা মোটিভেট হব না। তো অতএব আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে বেশি ভালো হয়। তো আজকে এই ক্লাসটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।